বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং সিস্টেম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সহজ একটি রেসিপি দেখাবো, পটল আলু দিয়ে মুরগির মাংস রান্না। মুরগির মাংস কিন্তু যেভাবে রান্না করি না কেন খুবই মজা লাগে। তো আমি আজকে পটল আলু দিয়ে মজাদার একটি রান্না করলাম। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশ, এখানে আমি এই যে মুরগির মাংস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। তো একটা মুরগি সবটুকুই আমি নিয়েছি। তো আপনারা চাইলে ব্রয়লার, পাকিস্তানি যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে আজকে পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করছি। এখন প্রথমে প্যানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটি করব। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, সবগুলো 1 চামচ করে দিয়েছি, দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়েছি। তো আমি আজকে সহজ ওয়েতে রান্না করব, তাই মাংসটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নিই, সহজ ওয়েতে তেলেই ভেজে নিচ্ছি আমি। তো আপনারা চাইলে আগে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। তো বেশ, এভাবে সবগুলো মুরগির মাংসের টুকরোই আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তো জ্বরের সময় অত প্রসেস করার সময় থাকে না, সহজ হইতে অসুস্থতার সময় কিভাবে রান্না করা যায় সেই প্রসেসটি আজকে দেখাচ্ছি ভিউয়ার্স। আর অসুস্থের সময় এরকম মুরগির গোস্ত বা মুরগি যে ছোট বাচ্চাগুলো সেগুলো খেলে অনেক ভালো। তো বেশ, এভাবে আমি 7-8 মিনিট ভেজে নিয়েছি। এখন যে পটল আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো অসুস্থতার সময় কিভাবে সহজ উপায়ে রান্না করা যায় সেই প্রসেসটি আজকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এই সবজিগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর মশলাটা আমি পরেই দিচ্ছি। অন্য সময় কিন্তু মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দেওয়া হয়। তো আজকে আমি সহজ ওয়েতে এই যে রান্নাটা করছি। তো বেশ 8-9 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি যে বাটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা 3-4 চামচ করে দিয়েছি এখানে। দিয়ে আরও 5-6 মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, লবণ 1 চা চামচ পরিমাণ। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে হলুদ মরিচ আবারও দিতে পারেন। তো আমি যেহেতু ভেজে নেওয়ার সময় দিয়েছি তাই আর দিব না। তো ভিউয়ার্স, এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত 5-6টি। তো জ্বরের সময় অত ধৈর্য ধরে রান্না করার সময় থাকে না। এখন ঢাকনা দিয়ে আমি 8-9 মিনিটের জন্য রেখে দেব। তো ভিউয়ার্স, 8-9 মিনিটের পর চলে আসলাম। দেখুন সবজিগুলো থেকেও পানি বের হয়েছে আর সবজিগুলো এই পানিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো বাড়তি পানি না দিলেও চলে, এভাবে মাংসটা কষিয়ে রান্না করা যায়। বেশ, দেখুন কালারটা কিন্তু অনেক ভালোই লাগছে। আর জ্বরের সময় যত লিকুইড খাবার খাওয়া যায় আর ন্যাচারাল খাবার খাওয়া যায় ততই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো
তো পানি না দিয়ে এভাবে কষিয়েও রান্না করা যায় তরকারিটা, যেহেতু জ্বর সবার, তাই আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। দেখুন কালারটা খুবই লোভনীয় লাগছে। এখন ঢাকনা দিয়ে আরও 8-9 মিনিটের জন্য আমি রেখে দেব। তো ভিউয়ার্স 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি কালার হয়েছে। তো ভিউয়ার্স দেখলেন জ্বরের সময় কিভাবে সহজ হইতে রান্না করা যায়। তো মুরগির গোশত যেভাবেই রান্না করি না কেন খুবই মজাই লাগে। আমি আজকে সহজ রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে ভিউয়ার্স। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। খুবই মজাদার সহজ হইতে রান্নাটা, দেখবেন খুবই মজা লাগছে। আর সবজিও আলাদা রান্না করার দরকার নেই, এভাবে মাংসের সাথে একেবারেই সবজিটা সহ রান্না করে খাওয়া যায় অসুস্থতার সময়। তো ভিউয়ার্স আমার ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেছে, রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। তো ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।